হঠাৎ করেই রাজনীতিতে আওয়ামী লীগ নিয়ে তুমুল আলোচনা। এক কথায় বললে আওয়ামী লীগ নিয়ে রাজনীতিতে তোলপাড়। আওয়ামী লীগও অনেকটা খুশি, কিন্তু মজা বুঝছে বিএনপি। জামাত শিবিরের জন্য এটা একটা খুশির সংবাদ। দর্শক, আওয়ামী লীগের অফিস খুলছে, আওয়ামী রাষ্ট্রপতি জনাব শাহাবুদ্দিন চুপ্পু পায়ের উপর পা তুলে ইউনূসকে দায়ী করছেন, তারেক রহমানের এপিস করছেন। এতে আওয়ামী লীগের লোকজন খুশি, কিন্তু এই খুশি তাদের জন্য একটা বুমেরাং। কিন্তু কঠিন বার্তা হচ্ছে মূলত বিএনপির জন্য। এবং আওয়ামী লীগের জেলা সেক্রেটারি, সাবেক দুইবারের এমপি, তিনি জামিনে মুক্তি পেয়েছেন, জামিন পেয়েছেন। আমি যখন আলোচনা করছি তখন জামিন পেয়েছেন। জামিন পেলে যে মুক্তি পাবেন তা না, কারণ অন্য মামলায় অ্যারেস্ট দেখানো হয়, জেলগেট থেকে গ্রেপ্তার করা হয়। যাই হোক, জামিন তিনি মুক্তি পান, মুক্তি পাক, এটা আমি প্রত্যাশা করি। আওয়ামী লীগের সাবেক এমপিরা অনেকেই জামিন পাচ্ছে। বিশেষ করে আজকে বরিশাল জেলা আওয়ামী লীগের সেক্রেটারির জামিনে মুক্তির খবরটা ভাইরাল হয়েছে। যদিও আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীদের নির্দেশনা দেওয়া হচ্ছে যে জামিনে মুক্তির খবর তোমরা ফেসবুকে প্রচার করবে না, গোপন রাখবা 2 মাস। কিন্তু মজার বিষয়, এগুলো স্বাভাবিকভাবেই অনলাইনে ছড়িয়ে পড়বে। পক্ষের লোক বিপক্ষের লোক সবাই মিলে এটা প্রচার করবে। পক্ষের লোকজন আলহামদুলিল্লাহ বলবে, বিপক্ষের লোকজন উদ্বেগ প্রকাশ করে সেটা প্রচার করবে। তো দর্শক, এইসব কারণে আওয়ামী লীগ রাজনীতিতে এখন ভেরি মাচ রেলেভেন্ট। কিন্তু এই রেলেভেন্টের মধ্যেই সবচেয়ে ইন্টারেস্টিং খবর, মানুষ এই খবরে খুশি। এই খবরে যেখানে পুরো জাতি ক্ষুব্ধ হওয়ার কথা, আওয়ামী লীগের প্রতি তাদের ক্ষোভ বেড়ে যাওয়ার কথা, কিন্তু এখানে খুশি, সবাই খুশি। খবর, আওয়ামী লীগের হামলায় বিএনপির 4 নেতাকর্মী নিহত। নড়াইলে আওয়ামী লীগের একজন ইউপি চেয়ারম্যান খায়রুজ্জামান ওরফে খায়ের বিএনপির 4 জনকে সাহারি খাওয়ার সময় কুপিয়ে হত্যা করেছেন। বিএনপি অবশ্য এই ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। বিএনপির নেতাকর্মীরা মাইর খেয়েছেন। বিএনপি শুধু এটা না, এই যে আওয়ামী লীগ এর আগের একদিন আগের খবর, পিরোজপুরের ইন্দুরকানীতে বিএনপির 5 জনকে আওয়ামী লীগের লোকজন পিটিয়ে মাথা ফাটিয়ে একদম উপজেলা স্বাস্থ্য কেন্দ্রেও রাখেনি, তাদেরকে জেলা হাসপাতালে পাঠিয়ে দিয়েছে। দেশের বিভিন্ন জায়গায় বিএনপি আওয়ামী লীগের মার খাওয়া শুরু করেছে এবং মার খাবে, ভয়াবহ মার খাবে, এটা অনিবার্য। কেন আমি আসছি, এবং এটা জামাত শিবিরের জন্য সুখবর। হ্যাঁ, আওয়ামী লীগ যত জামিন পাবে, আওয়ামী লীগ যত সক্রিয় হতে পারবে, আওয়ামী লীগ রাজনীতিতে যত রেলেভেন্স পাবে, বিএনপি তত মার খাবে। এবং জামাত শিবিরের জন্য এটা হবে ব্লেজিং। দর্শক, এখানে আরেকটা নির্দেশ, নিজাম হাজারি, ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, তিনি বলছেন যে কেউ জামিনের খবর পোস্ট করবেন না ফেসবুকে। যাই হোক, আওয়ামী লীগ নিয়ে আলোচনা হচ্ছে। এখন বিএনপির ফল কি, এটা তো দেখছেন যে বিএনপির 4 জনকে জয় বাংলা করে দিয়েছে আওয়ামী লীগ। এর আগে পিরোজপুরে 5 জনকে যে ভয়াবহভাবে হামলা করেছে, তাদের মধ্যেও 2 জনের অবস্থা আশঙ্কাজনক, একজনকে অচেতন অবস্থায় স্থানীয় জনতা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করিয়েছে। কেন বিএনপি মার খেতে থাকবে? আর এতে জামাতের লাভটা কি? জামাত আওয়ামী লীগের সাথে কোনো ঐক্য করতে যাবে না, কিন্তু অটো ঐক্য হয়ে যাবে। দেখেন, প্রথম কথা হচ্ছে যে হ্যাঁ, ভবিষ্যতে আওয়ামী লীগ যদি ফিরে আসতে পারে, ক্ষমতা আসতে পারে, জামাতও মার খাবে, কিন্তু সেটা সুদূর পরাহত। প্রথমে এইটা বুঝেন যে বিএনপি যে খেলাটা খেলছে, আওয়ামী লীগকে নর্মালাইজ করে দিচ্ছে, জামিন দিচ্ছে যে জামাত আওয়ামী লীগ মারামারি করুক, আমরা নির্বিঘ্নে দেশ চালাই। বিএনপির থিওরি হচ্ছে এটা, কিন্তু এই থিওরি চলবে না। এটা একদম অ্যাবসার্ড। কারণ কি? কারণ হচ্ছে মারামারিটা বাদে কি নিয়ে, আর আদর্শিক বিরোধ এটা কোন সময় আসে? দেখেন, রাজনীতিতে আদর্শিক বিরোধ কথাটা মূলত একটা ফালতু কথা। রাজনীতিতে সরাসরি ইন্টারেস্ট নিয়ে কনফ্লিক্ট হয়। ইন্টারেস্ট হচ্ছে সবকিছুর মূল। যেমন আপনি সহজভাবে দেখেন যে জামাত চরমনায় কি ঐক্য, জামাত চরমনায় ভাই ভাই কত স্লোগান, মনে নেই? আমরা তো আলোচনা করতাম। কিন্তু সেই এখানে কি আদর্শ, আকিদা এগুলো কি ছিল? এগুলো সব উধাও হয়ে গেছিল। ইন্টারেস্ট ছিল, কাছাকাছি এসেছিল, ইন্টারেস্ট ফুরিয়ে গেছে। এখন জামাত চরমনে একে অপরকে মুনাফেক বলে। এর আসলে রাজনীতিতে আদর্শ, আকিদা এগুলো একদম
অনুপস্থিত, ইন্টারেস্ট হচ্ছে সব। এখন জামাতের সাথে আওয়ামী লীগের আদর্শিক দূরত্ব, হ্যাঁ, এই দূরত্বের কারণে আওয়ামী লীগ জামাতকে মারবে অথবা আওয়ামী লীগ জামাত মারামারি হবে। এটা যদি আওয়ামী লীগ ক্ষমতায় আসে, ক্ষমতায় আসার পর যদি আবার ফেসিস্ট হয়ে উঠতে চায়, তখন জামাত নিধন করতে এই যে আদর্শিক দূরত্ব এটা লাগবে, সেটা অনেক পরের বিষয়। এখন যে রাজনৈতিক সংঘাত সংঘর্ষ হবে এটা ইন্টারেস্ট রিলেটেড, এটা আদর্শিক না। আর অতীতে জামাত যা ছিল এখনকার জামাত তো তা না, এখনকার জামাত তো প্রচন্ড শক্তিশালী জামাত, প্রধান বিরোধী দল এবং জামাতের রুট লেভেলে মারাত্মক শক্তি। অতএব এই জায়গায় আওয়ামী লীগ চাইলেও জামাতের সাথে মারামারি বাঁধাবে না, পারবে না। আর দ্বিতীয় কথা, পারবেই না, মারামারি তো এখন তো পারবে না। আওয়ামী লীগ তো আর ক্ষমতায় আসেনি। আওয়ামী লীগ এখন কি চায়? আওয়ামী লীগ তো ক্ষমতায় এসে আদর্শিক ধোয়া তুলে ফ্যাসিজম কায়েম করতে চায় না, ভিন্নমত দমন করতে চায় না। আওয়ামী লীগ চায় রাজনীতিতে কোন রকম প্রাসঙ্গিক থাকা, একটু জামিন টামিনে মুক্তি পেয়ে মোটামুটি একটু বেঁচে থাকা, যেটা ইউনূসের আমলে পারেনি। এটা অনিবার্য বাস্তবতা ছিল, কারণ তারা গণহত্যা করে তাদের পতন হয়েছে। এখন আওয়ামী লীগের সাথে সংঘাত সংঘর্ষ যেটা হবে কি নিয়ে, ওই যে দেখেন নড়াইলে, পিরোজপুরে বিএনপির কারা আওয়ামী লীগকে মিথ্যা মামলা দিয়ে ভুগিয়েছিল, কারা বিএনপির কারা আওয়ামী লীগ নেতাদের দোকান দখল করেছিল, মাছের ঘের দখল করেছিল, বাগান দখল করেছিল। এটা তো আর জামাতের কেউ করেনি, এটা তো করেছে বিএনপির লোকজন। অতএব বিএনপি আওয়ামী লীগ সংঘাত এইসব ইন্টারেস্টকে কেন্দ্র করে অনিবার্য। আওয়ামী লীগ একটু শক্তি পেলেই বিএনপির ওই লোকদেরকে ধরবে যে তুই আমার দোকান দখল করছিস, তুই আমার বাগান দখল করেছিলি, তুই আমার মাছের গেট দখল করেছিস। জামাত তো কিছু দখল করে নাই, জামাত তো কোনো আওয়ামী লীগ পেটাতেও যায়নি। তাহলে এখানে জামাতের সাথে সংঘাত সংঘর্ষ হবে কেন? আপনি খোঁজ নিয়ে দেখেন, এলাকায় যারা জামাত করে তার ভদ্র, কারোর সাথে, বিএনপির সাথেও তাদের স্বার্থগত দ্বন্দ্ব নেই। বিএনপির সাথে দ্বন্দ্বটা হতে পারে ক্ষমতাসীন আর বিরোধী দল, এই। কিন্তু মানুষ যে কারণে মারামারি করে, তুই আমার কাউন্টার দখল করছিস, তুই আমার জমি দখল করছিস, এটা নিয়ে, এই জায়গাটা জামাতের লোকজন সেই। অতএব আবার দেখেন, যেহেতু বিএনপির সাথে মারামারি বাঁধবে আওয়ামী লীগের, অলরেডি বিএনপি হত্যা করা শুরু করেছে আওয়ামী লীগ, এবং এটা সামনে প্রতিনিয়ত ঘটতে থাকবে। এবং যে চুক্তি হয়েছিল বিএনপি আওয়ামী লীগের, সেই চুক্তি বিএনপি রাখতে পারবে না। তারপরে বিএনপিকে মোনাফেক বলবে আওয়ামী লীগ, এবং আওয়ামী লীগ স্বতন্ত্রভাবে রাজনীতিতে তাদের অবস্থান ধরে রাখতে চাইলে অবশ্যই সরকার বিরোধিতা করতে হবে, নইলে তো আওয়ামী লীগের রাজনীতির রও থাকে না। স্থানীয় সরকার নির্বাচনে তারা স্বতন্ত্রভাবে দাঁড়ানোর চেষ্টা করবে, তাতে বিএনপি আওয়ামী লীগের মধ্যে দূরত্ব বাড়বে। আর যেহেতু আওয়ামী লীগের রাজনীতির একমাত্র রেলেভেন্স সরকার বিরোধিতার মধ্য দিয়ে, মনে রাখবেন যে রাজনীতির যে ব্যাকরণ, তাতে বিএনপির সাথে সমঝোতা কখনো আওয়ামী লীগের রাজনীতির রেলেভেন্স তৈরি করে না। বিএনপি বিরোধিতাই আওয়ামী লীগের রাজনীতি। আর জামাত তো সরকার বিরোধী দল, তাই সেখানে জামাত না চাইলেও জামাতের সাথে আওয়ামী লীগের একটা ঐক্য হয়ে যাবে, যেটা 1994-95 হয়েছিল। অতএব আর 1994-95 জামাতের নেতৃত্বে সরাসরি স্বাধীনতা বিরোধীরা ছিল এবং জামাত দুর্বল ছিল, তখনই ঐক্য হয়েছিল। আর তখন তো আওয়ামী লীগ অনেক শক্তিশালী ছিল, আর জামাত এখন অনেক শক্তিশালী, নতুন প্রজন্মের জামাত। আবার জামাত সংসদের বিরোধী দল, আওয়ামী লীগ তো জামাতের পা ধরবে, ভাই একটু সাথে রাখেন, একটু সুযোগ দেন, আসেন একসাথে কিছু করি। অতএব এই যে দেখছেন যে আওয়ামী লীগ পুনর্বাসন অফিস খুলছে, এতে মজা বুঝছে বিএনপি, এই যে হত্যা করছে, এবং এটা আরো করতে থাকবে। জামাত শিবিরের জন্য টেনশনের কিছু নেই। আওয়ামী লীগ অফিস টফিস করলে জামাত শিবিরের লোকজনকে ভাঙতে যায়েন না, আপনাদের পিছনে আওয়ামী লীগ করবে, এটা আপনাদের কাজে লাগবে। রাজনীতি শিখুন।